এই চোখের জলটা কিন্তু আমার খুব চেনা। যখন খুব কষ্ট হয়, খুব অভিমান হয়, তখন ঠিক এরকম চোখে জল আসে। সদ্য বিয়ে হয়েছে তো, তাই কাউকে কিচ্ছু বলতে পারছিস না, একা একা লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলছিস, তাই না? হরিদা, হরিদা বলছিলাম ওই ছোট মাসিমণি না তোমাকে একটু ডাকছিল, একটু যাও না। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ রে, তোরা কি হয়েছে রে? কিছু হয়নি তো। আমাকেও বলা যাবে না নাকি বলবি না? না। কেন? গ্র্যানি আজকে তোরা তোরা শোন, রান্নাটা আমি আর হরিদা মিলে আজকে কমপ্লিট করে নেব। তোর শরীরটা ভালো নেই, জানা এত খাটাখাটি করতে হবে না, যা ঘরে যা। না না, রান্নাটা আমাকে এখনই করতে হবে, নাহলে গ্র্যানি আবার আমাকে রাত্রে স্নান করাবে। আমার শরীরটাও এমনিতে ভালো নেই, বুকে কফ জমে খুব কষ্ট হচ্ছে। বাহ, আধুনিকতার মোড়কে কত চমৎকার অত্যাচারের নমুনা, তাই না? ঠিক আমার শাশুড়ি মায়ের মতো। জানিস তো তোরা, আজকে সকালবেলা মাসিমণি আমার শাশুড়ি মাকে তোদের বাড়ি নিয়ে কিসব যেন বলছিলেন। কি বলছিলেন? ওই সব ভুলভাল কথা, জানিস তো। বলছিলেন তার জামাইয়ের দান করা বাড়িতেই নাকি তোর বাবা মা থাকেন, তার পয়সাতেই নাকি তোদের সংসার চলে, এই সব। গ্র্যানি বলেছেন? হ্যাঁ রে, আর আমার শাশুড়ি মাকে তো জানিস, তিলকে সবসময় তাল করে, আর কুট কচালে কিছু একটা পেলে না, তিনি আর কিচ্ছু চান না। এসব বাজে কথা। আমার বাবা তার নিজের উপার্জন করা পয়সায় সংসার চালায়। সেটা ভালোও বটে তো। আর আমার শাশুড়ি মাটাও তেমন হয়েছে, যেখানে যাবে সেখানে একটা করে ঘট পাকাবে। সত্যি কোন লগ্নে যে ভদ্রমহিলার জন্য কে জানে। অদ্ভুত সব চরিত্র। তামাশা হচ্ছে আমার সামনে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কি করছো? কি বউয়ের গায়ে হাত দিচ্ছ কেন তুমি? পিসি ওরকম বলতেই পারেন, গুরুজন। তুমি ওনার কাছে ক্ষমা চেয়ে নেবে। আমি যেন ফিরে এসে দেখি যে তোমাদের মধ্যে বিবাদ মিটে গেছে। পিসি, আমাকে ক্ষমা করে দিন না পিসি। ঠাকুরের সামনে বলছি, আমি কথাটা ওভাবে বলতে চাইনি। আসলে একঘর লোকের সামনে ওভাবে অপমানিত হতে আমার খুব কষ্ট হয়েছিল, তাই বলে ফেলেছি। বিশ্বাস করুন, আপনি যদি আমায় ক্ষমা না করেন, আমি এখানে মাথা কুটে মরে যাব। থাক থাক, ঠাকুরের সামনে আর নাটক করতে হবে না। যাও, নিজের ঘরে যাও, গিয়ে কাজ করো। আমি আপনাকে একটু হাতে হাতে সাহায্য করব। দরকার নেই। কেন করি না? না না, ছবে না। এ ঘরের কোনো জিনিস তুমি ছবে না। কেন? আমি তো ভুলে গিয়েছিলাম, আমি তোমার
জাত জানি না, গোত্র জানি না। যাও যাও যাও, তুমি এই ঘর থেকে বেরিয়ে বাইরে চলে যাও। আমি খারাপ বা ছোট জাতের নই পিসি। আচ্ছা, তাহলে তোমার জাত কি? কি গোত্র তোমার? বাবা মার নাম কি? আমি খারাপ বা ছোট জাতের নই পিসি। আচ্ছা, তাহলে তোমার জাত কি? কি গোত্র তোমার? বাবা মার নাম কি? বিয়ের পর তো স্বামীর গোত্রই স্ত্রীর গোত্র হয়ে যায় পিসি। বাবা, তুমি তো দেখছি বেশ ধুরন্ধর মেয়ে, শেয়ানা আছো, কথার মার প্যাচও জানা আছে। তা পড়াশোনাটা কতদূর করেছো? তোমার বাবা মার নাম কি? চুপ করে থেকো না, উত্তর দাও। নাকি অনাথ, রাস্তা থেকে কুড়িয়ে আনা হয়েছে, কেউ জানে না বাবা মায়ের পরিচয় কি? পিসি, চলো, যাও, এই ঠাকুর ঘরের বাইরে বেরিয়ে যাও। তুমি কোনোদিন এই ঠাকুর ঘরের ভেতর আর ঢুকবে না। নিজের ঘর আর রান্নাঘরেই থাকবে। শোনো, তোমার হাতের ছোঁয়া খাওয়াও পাও। আর আসুক আয়ুষ, একটা হেস্ত নেস্ত করতেই হবে। যাও যাও। তাহলে তোমার জাত কি? কি গোত্র তোমার? বাবা মার নাম কি? নাকি অনাথ, রাস্তা থেকে কুড়িয়ে আনা হয়েছে, কেউ জানে না বাবা মায়ের পরিচয় কি? এ আমায় কোথায় এনে ফেললে মা? বুক ফাটে, তবু মুখ ফুটে সত্যি কথাটা বলতে পারি না। আসতে পারি? এসো এসো, প্লিজ ডু কাম ইন। একটা কথা আছে জানো তো, কান টানলে মাথা আসে। না আপনি কোনো কান টেনেছেন, না কোনো মাথা এসছে। আপনার এরকম বিহেভিয়ারের মানেটা কি? বিহেভিয়ারের মানে? আপনি ওই ফ্ল্যাটটার জন্য 70 লাখ টাকা চেয়েছেন। বেশি চেয়েছি? আর ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তোমার জন্য 1 লাখ টাকা কম করে দিতে পারি। তোমাদের তো প্রচুর টাকা, টাকাটা দিয়ে ফ্ল্যাটটা নিয়ে নাও। কোত্থেকে দেবো? এই মুহূর্তে এতগুলো টাকা আমরা কোত্থেকে দেবো? আপনি খুব ভালোভাবে জানেন যে এখন আমাদের কেস চলছে আর আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাটাচড হয়ে আছে। এই মুহূর্তে এতগুলো টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। সেটা তোমাদের প্রবলেম। তোমরা যদি দিতে না পারো তাহলে ধরে নেবো যে তোমরা হয় ভিখিরি, নয় চিট। আঙ্কেল, তোমরা লোককে ঠকিয়ে উদ্বাস্তুদের মতো ফ্ল্যাট দখল করো, আর সেই ফ্ল্যাটে নিজের শ্বশুর মশাইকে রেখেছো। তোমার শ্বশুর যেমন নির্লজ্জ, গায়ের চামড়া নেই, তেমনি তোমাদেরও গায়ের চামড়া নেই। আমার একটু সময় দিন। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা